নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সাবুর লুচি। আজকে এই রেসিপিটা আনার কারণ হচ্ছে সামনেই অষ্টমী। অষ্টমীতে অনেকেই ময়দার লুচি খেয়ে সহ্য করতে পারে না, তো তারা কি খাবে ভাবতে থাকে, সেই জন্য আজকে নিয়ে এসেছি সাবুর লুচি। এদিকে দেখো, কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাবুর দানাগুলোকে। এখানে কিন্তু আমি মোটা দানা সাবুটা নিয়েছি। আমি এখানে ব্যবহার করছি জেকের সাবুটা। তোমরা চাইলে এখানে কিন্তু অন্য মোটা দানা সাবুটাও ব্যবহার করতে পারো। আর তারপরে এই একটুখানি গরম করে নিতে হবে, যাতে পাউডারটা খুব সুন্দরভাবে মিহি পাউডার তৈরি হয়। তো এদিকে দেখো, আমার কিন্তু সাবুটা ভাজা হয়ে গেছে। এই যে হাতে রাখতে পারছি না, এরকম পর্যায় পর্যন্ত গরম করলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি সাবুটাকে একটু ঢেলে নিচ্ছি। এত গরমটা মিক্সিং বলে দিলে কিন্তু গুঁড়োটা করতে অসুবিধা হবে, তাই সামান্য একটুখানি ঠান্ডা হলেই কিন্তু মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো আর একটা সুন্দর পাউডার তৈরি করে নেব। তো চলো একটা সুন্দর পাউডার তৈরি করে নিই। আর ততক্ষণে বাকি জিনিসগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখানে লাগছে 3টে আলু সিদ্ধ। আলু সিদ্ধটাকে আগে ভালো করে ম্যাশ করে নেব, তাতে মাখার সময় কিন্তু আমাদের সুবিধা হবে। তো চলো এবার মাখতে শুরু করি। এই যে আলু সিদ্ধটা দিয়ে এই পাউডারটাকে ভালো করে মাখবো, আর তার সঙ্গে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করব। যেটুকু লাগবে সেটুকু কিন্তু গরম জলটাই ব্যবহার করব। তাতে কি হবে, এখানে যেহেতু সাবুর পাউডার, সেহেতু জলটা সোপ করবে তাড়াতাড়ি, আর মানে ডোটাকে কিন্তু খুব তাড়াতাড়ি সেট করে দেবে। ঠান্ডা জলে মাখলে ডোটা কিন্তু সেট হতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু আটাটাকে মেখে বেশ খানিকক্ষণ রেখে দেবে, আর একটু নরম করে সেক্ষেত্রে মেখে রেখে দেবে, যাতে ডোটা সেট হয়ে গেলে তখন আবার জলটাকে টেনে নেবে। আর ঈষৎ উষ্ণ দিয়ে মাখলে কিন্তু অলরেডি একবারেই কিন্তু সেট হয়ে যাবে। তো এইভাবে সুন্দরভাবে ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখো ঠিক এরকম আঙুল গেঁথে যাবে, এরকমই কিন্তু ডোটা হবে। এদিকে লেচিটাকেও কেটে নিয়েছি। এবার লেচিটাকে কিন্তু একটু রুটির মতন করে লেচি করেছি, বা একটু রুটির থেকেও একটু বড় বড়ই লেচিগুলোকে করে নিয়েছি। এবার এরকমভাবে বেলে নিতে হবে। আর তারপরে এই যে যেহেতু সাবুর লুচি, এটা তো একটু বেলতে গেলে ফেটে ফেটে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা ছোট গ্লাস হোক বা বাটি হোক, সেটা দিয়ে বসিয়ে বসিয়ে এখান থেকে ছোট ছোট করে মানে তোমার লুচিগুলোকে কেটে নেব। তাতে দেখতেও সুন্দর হবে আর ফুলবেও সুন্দর। হ্যাঁ, আর মনে হচ্ছে না সেই ছোটোবেলার লুচিবেলা বা রুটিবেলার গল্পের মতন? ছোটোবেলায় যেরকম বেলতাম ঠিক সেরকম কিন্তু এরকম ছোট ছোট লুচিগুলোকে আমরা বেলে নেব। আবার যেটুকু এক্সট্রা থাকবে সেটুকুর সঙ্গে আবার একটা লেচি দিয়ে আবার বেলতে থাকবো। ঠিক এই প্রসেসিংয়েই কিন্তু আমরা বাকি লুচিগুলোও কিন্তু বেলে নেব। আর লুচির থিকনেসটা লুচির থেকে একটু মোটা সামান্য, কিন্তু খুব বেশি কিন্তু মোটা হবে না। আর বন্ধুরা, যাদের গ্লুটেনের সমস্যা নাই বা ময়দা খেয়ে থাকতেও পারো, অথচ এই রেসিপিটা ট্রাই করতে ইচ্ছা করছে, তারা এই সুজির সাবুর পাউডারের সঙ্গে তোমরা কিন্তু একটু ময়দা মিক্সড করে নিতে পারো। তাতে মাখতেও যেমন সুবিধা হবে তোমাদের, আর ভাজতে বেলতে সব করতেই কিন্তু ভীষণ সুবিধা হবে। এদিকে দেখো তেলটা প্রায় গরম, মানে পুরোই গরম হয়ে গেছে। লুচিটাকে ছেড়ে দিলাম। আর প্রথম অবস্থায় মনে হবে এই রে, লুচিটা তো ফুলছেই না, এই আবার কেমন রেসিপি। কিন্তু হ্যাঁ, একটু সময় দেবে, দেখবে সুন্দরভাবে ফুলে যাবে। একটা জিনিসেই ভয় থাকে বন্ধুরা, সেটা হচ্ছে একটু ফেটে যাওয়ার। এই যে একখানা ফেটে গেল, এরকমভাবে কিন্তু একটু ফেটে যেতে পারে। তাছাড়া কিন্তু খেয়ে দেখবে একবার বন্ধুরা, এইটা ট্রাই করবেই অবশ্যই বলছি, যে খেয়ে দেখবে কেমন লাগে। সামনে অষ্টমী, তারপরে আসছে লক্ষ্মী পুজো, কালী পুজো, পরপর আমাদের কিন্তু লুচি খাওয়ার দিন থাকে। সেই দিনগুলোতে অনেকেই আছে যে লুচি খেয়ে সহ্য করতে পারে না, বা যাদের গ্লুটেনের সমস্যা বললাম, তারা যারা ময়দা একেবারেই খেতে পারো না, গমের জিনিসই খেতে পারো না, তাদের কি আর লুচি খেতে ইচ্ছা করে না? তাদেরও তো লুচি খেতে ইচ্ছা করে। তারা কি লুচি খাবে না? তাদের জন্যই তো আজকে এই রেসিপি নিয়ে এসেছি। তো এইভাবে ভেজে নিই বাকিগুলো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই সাবুর লুচি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা।
আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এই রেসিপিটা কিন্তু আমার হয়েই গেল। এবার সার্ভ করছি। এখানে আমি সাদা আলুর তরকারি ব্যবহার করেছি, যে সাদা সাদা তরকারি আর লুচি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।